সমস্যা এই যে পেপার কর্নার, জি। আমরা একটু পেপার পড়ি। সারাদিনের ক্লান্তি শেষে 3 বন্ধু মিলে একটু নাস্তা করার উদ্দেশ্যে বের হয়েছিলাম, কিন্তু পাবনা পৌর পেপার কর্নার যাত্রী ছাউনিতে এসে যে দৃশ্যর মুখোমুখি হলাম তা সত্যিই হতাশাজনক। আশেপাশের পুরো এলাকা আলোয় ঝলমল করলেও এই জায়গাটি একদম অন্ধকারে ডুবে আছে। কারেন্ট থাকলেও এখানকার মেন সুইচ নষ্ট হয়ে পেপার কর্নারটি অকেজো হয়ে আছে। মাথার উপর ফ্যান আছে, কিন্তু ঘোরার কোনো উপায় নেই। রক্ষণাবেক্ষণের অভাবে যাত্রী ছাউনিটির অবস্থা এখন একদমই করুণ। সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য ছিল এটি। ডিজিটাল যুগের এই সময়ে এসেও 2 জন মুরব্বী বাধ্য হয়ে মোমবাতির আলোয় আলো জ্বালিয়ে পত্রিকা পড়ছেন। মুরব্বীদের কাছ থেকে জেনে আসি এই করুণ দৃশ্যটির কারণ কি। এখানে সমস্যাটা কি? এখানে সমস্যা এই যে পেপার কর্নার, আমরা একটু পেপার পড়ি। এলাকার মানুষ, এই সিটি শহরের ছোট্ট একটা শহর, তার লাইট নাই, ফ্যান নাই, ভাঙা, কে বাঁকারাই করে সিটি ক্যামেরা আছে, সব আছে, কিন্তু চোট ধরতে পারে না। এই তো আমাদের বাংলাদেশ। আরেকজন মুরব্বী বসে আছে, ওনার কাছ থেকেও আমরা একটু জেনে আসি এই দৃশ্যটির কারণটা কি। কারেন্ট নাই তো, কারেন্ট নাই, মেন সুইচ সব নষ্ট করে দিয়ে গেছে। এই তো অবস্থা। স্থানটিতে সিসিটিভি ক্যামেরা বসানো আছে ঠিকই, কিন্তু নিয়মিত তদারকি বা দেখভালের কোনো উদ্যোগ নেই। সুধী সমাজ ও সাধারণ মানুষের তৈরি করা এমন একটি সুন্দর উদ্যোগ শুধু দায়িত্বশীলের অবহেলার কারণে আজ এভাবে নস্যাৎ হতে চলেছে। আমরা পাবনা পৌরসভা কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি, অতিবিলম্বে এই পেপার কর্নার ও যাত্রী ছাউনিটির ইলেকট্রিক সংযোগ ঠিক করে সার্বিক অবস্থা সংস্কারের ব্যবস্থা গ্রহণ করুন। আলোর নিচে অন্ধকারে থাকা এই স্থানটিকে দ্রুত আলোকময় করে তুলুন। তো দেখা হবে আবারও পরবর্তী নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতো এ পর্যন্ত।